5 বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাশের হার সিলেট শিক্ষা বোর্ডে। পাশের হার কমেছে উল্লেখযোগ্যভাবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার 58.33%। জিপিএ 5 পেয়েছে 3,836 জন। বিস্তারিত জানাতে সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, পাশের হার এত শতাংশ কম হওয়ার কি কারণ? এ বিষয়ে শিক্ষার্থীরা বা স্কুল শিক্ষক কর্তৃপক্ষ কি বলছেন? সুজানা, দেখুন, সকাল 10 ঘটিকায় যখন সিলেট শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়, ঠিক তখনই আমরা এই বিষয়টি আসলে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন যে সিলেটে যেহেতু বিভিন্ন স্কুল বিদ্যালয়ে শিক্ষক সংকটের একটি বিষয় রয়েছে এবং পাশাপাশি সিলেবাস যে পরিবর্তনের যে বিষয়টি বারবার সামনে এসেছে, তার কারণে কিন্তু এবার ফলাফল বিপর্যয়ের যে ঘটনা সেটি আসলে ঘটেছে। এবং যদি জানিয়ে রাখি, এসএসসি এর সমমান পরীক্ষা সিলেট বোর্ডে এবার 58.33%, এবং এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 3,836 জন, এবং গত বছরের তুলনায় এবছর পাশের হার আরো কমেছে। অর্থাৎ আমরা আগেই আপনি বলছিলেন যে গত 5 বছরের তুলনায় কিন্তু এবছর ফলাফল কিন্তু অনেকখানি আসলে খারাপ হয়েছে। এবং আমরা দেখছি যে ফলাফল প্রকাশ হওয়ার পর বিদ্যালয়ে অভিভাবক যারা রয়েছেন তারা আসলে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা একজন অভিভাবকের সঙ্গে যদি কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলবো যে আপনার সন্তান তো আসলে ফলাফল বের হচ্ছে, যদি একটু বলেন আর কি। যে আমার মেয়ে তো জিপিএ 5 পাইছেন, বললেন A+। প্রচুর কষ্ট করছে, লেখাপড়া করছে, এদিক দিয়ে রেজাল্ট ভালো হয়েছে। সকাল রাতে দেয় কিছু খাইছে না, সকালে এক ফোঁটা পানিও না। ওই পাশের হার কম সিলেট বোর্ডে, আমার তো A+ আসতো না, আমার A+ আসতো না। পরে আবার শুনিয়া আমি একটু লেট হয়েছে স্কুলে আসতে। তো যেহেতু আপনার সন্তান A+ পেয়েছে, অনুভূতি আসলে কেমন? জি, অনুভূতি তো অনেক খুশি যে বালা এমসি কলেজে ভর্তি হতাম বা মেডিকেলও পড়াইতাম, তাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে। সুজানা, নিশ্চয়ই আপনি শুনছিলেন যে এবছর যে আসলে তুলনামূলক যে পাশের হার কমেছে, তার ফলে কিন্তু অভিভাবক যারা ছিলেন তারা আসলে অনেকটাই চিন্তিত ছিলেন। এবং তার যে অভিভাবকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তার সন্তানও আসলে গতকাল রাত থেকেই আসলে অনেকটাই চিন্তিত ছিল। এবং যেহেতু এরপরে কিন্তু সকাল 10টার সময় যখন আসলে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, তখন এই অভিভাবকের সন্তান জিপিএ 5 পেয়েছে। একইভাবে আমরা দেখেছি আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক যারা রয়েছেন তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি যাদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে তারা আসলে তাদের অভিভাবকদের মধ্যে আমরা হতাশা দেখেছি। সব মিলিয়ে এই ছিল সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সুজানা।